রামনগরের গোবিন্দপুরে শেষ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করেন জেলা সভাধিপতি উত্তম বারিক। রামনগর বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর এক খেলার মাঠে গোবিন্দপুর মিলনী সংঘ পাঠাগারের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। গোবিন্দপুর মিলনী সংঘ পাঠাগারের আয়োজনে দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় বছরও ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে ৮০তম বছরে পদার্পণ করলো। এই সংস্থা খেলার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় এলাকার মনোরঞ্জনের জন্য যাত্রাসহ বিচিত্র অনুষ্ঠান করে থাকে। এই খেলা দেখার জন্য বহু ফুটবলার প্রেমীরা মাঠে ভিড় জমান। হাজারো হাজারো দর্শক খেলা উপভোগ করার জন্য খেলার মাঠে উপস্থিত হয়ে জেলার সভাধিপতি উত্তম বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাঠাগার এবং মিলন সংঘের কর্মকর্তা বন্ধুদের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। তার কারণ পথ চলতে চলতে ৮০তম বর্ষে এলাকার মানুষের উদ্দেশ্যে শারদ উৎসব এবং এই ফুটবল উৎসব আপনাদেরকে উৎসর্গিত করা। আর যুব সমাজের উদ্দেশ্যে বার্তা দেব, যুব সমাজরা মাঠমুখী হবেন, ক্রীড়া প্রতি আকৃষ্ট হবেন। তার কারণ খেলাধুলার মধ্য দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হবেন, নির্ভর শরীর তৈরি করতে পারবেন, আর অন্তর্নিহিত বুদ্ধির যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। যুব সমাজ নিশ্চিতভাবে মাঠমুখী হবে। ফুটবল প্রতিযোগিতার খেলায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি উত্তম বারিক, উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য, তৎস উৎসব কমিটির সভাপতি এবং রামনগর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজদীপক সার, বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান, আদিত্য দেব রানা, আনন্দময় রানা সহ কমিটির সম্পাদক শোভনলাল গিরি, জয়কৃষ্ণ গিরি সহ কমিটির সকল সদস্য অতিথিগণ। এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি, আগামী দিনেও আমাদের মানুষের পাশে থাকতে হবে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। আরো বেশি করে আমাদের মানুষের পাশে থাকতে হবে। তাই এই বছর এই ৮০তম বর্ষের উৎসব সর্বাঙ্গীন সুন্দর এবং সবার সাহায্য সহযোগিতাকে পাথেয় করে আগামী দিনও আমি এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আমি কামনা করব। আগামী দিনও এলাকাবাসীর পাশে এই ক্লাব থাকবে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, DN আপডেট।